যাই হোক গাইস, হচ্ছে আপনারা যেই জায়গায় আছেন না কেন, যেখানে আছেন না কেন, আপনারা সবাই প্রতিবাদ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে পরিমাণ জ্যামজট সৃষ্টি হচ্ছে, ওই তুমি ফ্লাইওভারে উঠছো কেন? হ্যাঁ, আপনারা কি একটু বিবেক নেই আপনাদের? না, আপনাদের কি বুদ্ধি হয় না? আপনারা যাত্রী, তাই না? আপনারা জানেন যে এখন এগুলো অবৈধ, এগুলো বন্ধ করার জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, ঠিক আছে, আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, এগুলো আপনার একটা গাড়ি 30-40 স্পিডে আছে, এটা কত স্পিড আছে আপনি বলেন? কত স্পিড আছে? এটা অন্য জায়গায় নিলে কয় টাকা বেশি নিত? 50 টাকা, 100 টাকা বেশি নিত। একটা ছেলে আছে, অ্যাক্সিডেন্ট হলে কি টাকা মূল্য দিয়ে শোধ হবে? 100 টাকা 200 টাকা দিয়ে? আমার কথা কি খারাপ আছে? আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, সবাই এই গাড়িগুলো যদি এই মানে ভেতরে চলে, আমরা কি জ্যাম পাবো? এটা ভালো বাস সার্ভিস পাবো, ভালো একটা জায়গা পাবো, সব কোনো ভালো পাবো না? 10 টাকা বেশির জন্য, 100 টাকা বেশির জন্য আপনি পড়ে গেলে আপনার কী অবস্থা হবে বলেন? এটা বলছেন, এটা যদি ভেতরে ঢুকে যায়, এটা কোনো অনেক অ্যাক্সিডেন্ট দেখছে আমার নিজের চোখেই। তা বলছেন, আমরা হচ্ছে সবাই চাই একটা ভালো হোক, ওরা খাটুক, সমস্যা নেই, ওরা একটু ভিতরে কাজ করুক। তা বলছেন, মনে কিছু নিয়ে না আমার কথা, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি যতটুকু পারি বুঝাইলাম। কারণটা হচ্ছে যে আমরা যদি নিজে নিজে যদি সব সহযোগিতা করি, তাহলে একটা জিনিস সবই সম্ভব। আমাদের মনের ভেতর প্রতিযোগিতা তুলতে হবে যে আসলে আমাদেরকে নৈতিক মানে ভালো কাজ কোনটা, এটা মেইন হচ্ছে ফ্যাট। আমাদেরকে বুঝতে হবে, যে জানতে হবে আমাদের বিবেককে আমরা পোষণ করব, আমরা অন্য কোনো কাউকে দেখে পোষণ করব না। মেইন হচ্ছে আমাদের বিবেক, আমাদের মেইন হচ্ছে বিবেকটা কনসেন্ট্রেট করব যে আসলে কী করতেছি, মানে ভালো কিছু করতেছি না খারাপ কিছু করতেছি, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। 10 টাকা 20 টাকা 100 টাকা বাঁচানোর জন্য জীবনের আমরা ঝুঁকি, অনেক কিছুই ঝুঁকি নেই, কিন্তু আসলে এই ঝুঁকিটা আমাদেরকে নেওয়া যাবে না। কারণটা হচ্ছে যে সবাই চাই একটা সুন্দর শহর হোক, সুন্দর একটা দেশ হোক, সবাই চাই। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আবার ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।